আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা বড় বড় গরু লালন পালন করছেন, আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সদরের পয়াক নরসিংসার গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই প্রান্তিক খামারি মোহাম্মদ ইলিবের বাসায়। মোহাম্মদ ইলি ভাইকে আসলে প্রান্তিক খামারি বলা যাবে না, কারণ প্রান্তিক খামারি আসলে একটা দুইটা গরু পালন করে থাকে। মোহাম্মদ ইলি ভাই কিন্তু বেশ কয়েকটি বড় গরু পালন করেছেন। বলা যায় বড় বড় খামারিরা যেরকম সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করে থাকেন, এরকম কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন। ছোটখাটো একটা হাতির মতো মহিষ পালন করেছেন, যেটার স্কেলে ওজন রয়েছে 1200 কেজি, এবং যে মহিষটির নাম হচ্ছে রাজা বাহাদুর। পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নেপালি গির রয়েছে, এবং আমাদের পিছনে আরো খুব সুন্দর সুন্দর সুবিশাল 3টি গরু রয়েছে, যেগুলোর ওজন রয়েছে স্কেলে কোনোটার ওজন 1 টন এবং কোনোটার ওজন রয়েছে স্কেলে 1100 কেজি পর্যন্ত কিন্তু গরু রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুগুলো দেখাবো। ব্রাহ্মণের প্রান্তিক খামারি মোহাম্মদ ইলি ভাইয়ের যে সুবিশাল গরুগুলো রয়েছে, এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং উনি কেমন দাম চাচ্ছেন, সেই সব বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম মোহাম্মদ ইলি ভাই। ওয়ালাইকুম সালাম শামীম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, লাজ্জার দিন পরে দেখা। আচ্ছা হ্যাঁ, গত বছর আসছিলাম কুরবানি থেকে, আবার এই কুরবানিতে চলে আসলাম। জি জি। আচ্ছা মোহাম্মদ ইলি ভাই, এসে তো বেশ অবাক হলাম। জি। কারণ প্রান্তিক খামারে একটা দুইটা গরু পালন করে থাকে, বাট আপনি তো বেশ কয়েকটা গরু এবং একটা বিশাল বড় মহিষও পালন করছেন। জি ভাই। আচ্ছা, কয়টা গরু এবং মহিষ পালন করছে এবার? টোটাল হচ্ছে 40টা। টোটাল 40টা? জি। এর মধ্যে এরকম বড় বড় গরু মহিষ আছে কয়টা? 7টা আছে টোটাল। টোটাল 7টা? জি। এর মধ্যে গরু আছে কয়টা? গরু আছে 6টা, মহিষ একটা, 7টা। আচ্ছা আচ্ছা। জি। বড় গরু 6টা আর মহিষ হচ্ছে একটা 7টা। আচ্ছা, আপনার হাতে যে মহিষটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের মহিষ? এটা জাফরাবাদী। জাফরাবাদী মহিষ। কতদিন ধরে পালন করতেছেন? এটা প্রায় 2 বছর। প্রায় 2 বছর? জি। এর ওজন আছে কেমন ভাই? এটা ওজন আছে 1200 কেজি, স্কেল দোয়াল। স্কেলে 1200 কেজি? জি জি। মাশাআল্লাহ, তাহলে আমরা বলতে পারি এটা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় মহিষ। ব্রাহ্মণবাড়ি কেন বাংলাদেশে আছে কি তাও জানি না। আচ্ছা আচ্ছা, আপনার ধারণা বাংলাদেশের সবচেয়ে বড় হতে পারে? জি জি। আচ্ছা আচ্ছা, 1200 কেজি ওজনের জাফরাবাদী মহিষ। জি। নাম আছে কোন এটার? এটার নাম আছে রাজা বাহাদুর। রাজা বাহাদুর? জি। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটার? এটার দাম চাই 10,50,000 টাকা। 10,50,000? জি। আচ্ছা, তারপর আমার হাতে যে সাদা গরুটা রয়েছে, এটা কি জাতের গরু? এটা নেপাল গির। নেপালি গির? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো বেশ সুন্দর গরু। জি জি। আচ্ছা, এটা কতদিন ধরে পালন করতেছেন? এটা প্রায় 9 মাস। 9 মাস ধরে? জি। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন? এটা 680 কেজি, স্কেল দোয়াল। 80 কেজি স্কেল করা? স্কেল করাই। ঈদের মধ্যে তাহলে 700 কেজি ক্রস করবে? জি, 700 কেজি পারবে আল্লাহর মধ্যে। মোহাম্মদ ইলি ভাই, গির গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাই 8 লাখ টাকা। দাম চাচ্ছেন 8 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা, একটার দাম হচ্ছে 12 লাখ, একটার দাম হচ্ছে 8 লাখ, দুইটার দাম হচ্ছে 20 লাখ? 20 লাখ। আচ্ছা, পিছনে তো আরো বড় বড় গরু আছে, চলেন সেই গরুগুলো। জি, আচ্ছা, বড় গরু আছে আরো। মোহাম্মদ ইলি ভাই, একটু আগে দেখছিলাম বড় একটা মহিষ, জি, যেটার ওজন বলছেন 1200 কেজি। 1200 কেজি। আচ্ছা, বাট এটা তো গরুটাকে দেখে মনে হচ্ছে এটাও মহিষের মতোই। জি জি। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল, পাকিস্তানি বিট। পাকিস্তানি ব্রিড? জি। আচ্ছা, কয় বছর ধরে পালন করতেছেন? এটা প্রায় 2 বছর। প্রায় 2 বছর? জি, অল্প কয়েকটা দিন কম। আচ্ছা, এই গরুর ওজন আছে কতটুকু? এটা 1100 কেজি স্কেল করা? স্কেল করাই। দর্শক, কোনো আনুমানিক ওজন বলা হচ্ছে না, ওনার বাসায় স্কেল আছে, উনি যে ওজনটা বলতেছে, আপনারা যারা আসবেন গরু কেনার জন্য একদম স্কেলে তুলে মেপে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। জি। আচ্ছা মোহাম্মদ ইলি ভাই, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাই 12 লাখ টাকা। দাম চাচ্ছেন 12 লাখ? জি। স্কেলে 1100 কেজি? 1100 কেজি ওজন। ভাই, এটার কোনো নাম আছে? এটা নাম আছে। আচ্ছা, এটার নাম কি? বাংলার নবাব। বাংলার নবাব? জি। আচ্ছা, কি মনে হয় ব্রাহ্মণবাড়িতে এরকম বড় গরু আছে না? ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশে আছে কি তাও জানি না। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া আছে দূরের কথা। আচ্ছা, বাংলাদেশে আছে কিনা সন্দেহ? জি জি। প্রান্তিক পর্যায়ে? এটা 2 বছর ধরে পালা। আচ্ছা, প্রান্তিক পর্যায়ে বলতে পারি? জি জি, প্রান্তিক পর্যায়ে। কারণ বড় বড় খামারে কিন্তু 1100 না আরো বড় গরু আছে। বড় বড় আমারই তো ভিন্ন কথা। আচ্ছা, মানে প্রান্তিক পর্যায়ে তাহলে আপনার দাবি যে বাংলাদেশের সবচেয়ে বড় হইতে পারে? জি জি, 4টা 5টা যারা পালে এত বড় আছে আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা, বাংলার নবাবের পরে যেটা রয়েছে সেটার নাম কি ভাই? বাংলার বস। আচ্ছা, বাংলার নবাব, তারপর হচ্ছে বাংলার বস? বাংলার বস। আচ্ছা, এটার হাইটটা আবার একটু বেশি? এটার হাইট বেশি। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু? এটা হচ্ছে শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস? জি। আচ্ছা, এটার ওজন আছে কেমন? এটার ওজন আছে 980 কেজি। 980 কেজি স্কেল দোয়াল। আচ্ছা, 120 কেজি ব্যবধান রয়েছে? 120 কেজি। আচ্ছা আচ্ছা, এটার হাইট একটু ইয়ে দেখে, কিন্তু বাট ওটার বডিটা অনেক চড়া। এটা বডি মোটা, সামনে চিনা মোটা, এটা উঁচা। আচ্ছা আচ্ছা, বাংলার বসের দাম চাচ্ছেন কত? বাংলা বস দাম 11 লাখ টাকা। 11 লাখ? জি। 12 লাখ, 11 লাখ। আচ্ছা, এর পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা 10 লাখ। এটাও 10 লাখ? জি। এটার নাম কি? এটার নাম নাই কিছু। এটা কোনো নাম নাই? সবটি নাম দিয়ে লাভ নাই, এতগুলি নাম দিয়ে লাভ নাই। আচ্ছা আচ্ছা, এটার ওজন হবে কেমন? এটার ওজন আছে 1000 কেজি। স্কেলটা ওজনটা নিব। আচ্ছা, আপনার যে কয়টা গরু আছে আমরা যদি একটু হিসাব করি, এটা হচ্ছে 9 লাখ, 11 লাখ, 20 লাখ। এটা হচ্ছে 12 লাখ, 12 লাখ, 32 লাখ, 32 লাখ। আর এটার ওজন দাম চাইছেন কত? 8 লাখ আর 12 লাখ, 20 লাখ। 8 লাখ, তার মানে কত? 40 লাখ। 40 লাখ। এটার দাম চাইছেন 12 লাখ মহিষের? আচ্ছা, তাহলে এখানে যে এই 5টা মানে 4টা বড় গরু এবং একটা বড় মহিষ, জি, 52 লক্ষ টাকা। জি। অর্ধ কোটি টাকার গরু মহিষ? জি জি। আচ্ছা আচ্ছা ভাই, ইতিপূর্বে তো বড় বড় গরু পালন করেছেন, সর্বোচ্চ কেমন দামে গরু কয় বিক্রি হয়েছে আপনার খামার থেকে? আমার 9 লাখ 10 লাখ, 9 লাখ 10 লাখ
8 লাখ 5 লাখ অ্যাভেলেবেল বিক্রি হয়েছে। বাড়ি থেকে? জি জি, বাড়ির থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলতে পারি প্রান্তিক পর্যায়ে আপনি বাড়ি থেকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু বিক্রি জি, করেন। আমি যখন 17 বছর 18 বছর হয়েছে গরু পালা, তখন থেকে বড় গরু পালা শুরু করছি। আচ্ছা মোহাম্মদ ভাই, এই যে বড় বড় গরু পালন করেন, আপনি কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করেন? খাবার আমি নিজস্ব খাবার বেশিরভাগই তৈরি করি। যেমন ভুট্টা নিজে করছি, ভুট্টা নিজে বাঙ্গায়া শুকায় খাওয়াইতেছি, এবং কাঁচা ঘাস আমি নিজে জমিত করছি। সাইলেসটা শুধু কিনা, আচ্ছা আর চোকলা বসিটা যারা আছে এটা কিনে আনতেছি। আচ্ছা, তাহলে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে পালন করছেন? জি জি, আমি প্রাকৃতিক খাবার ভাই, এখন তো আমরা অনেকে দেখি যে গরুকে বিভিন্ন মানে কি বলে মুরগির যে ব্রয়লার মুরগির ফিট খাওয়ায়, তারপরে ইঞ্জেকশন দেয় বা অনেক ট্যাবলেটও খাওয়া শুনি, মানে অনেক ক্ষতিকারক জিনিস ব্যবহার করে। তো আপনি কি এই ধরনের কোনো জিনিস ব্যবহার এই করেছেন? ধরনের ব্যবহার করলে 2 বছর একটা গরু পালা যায়। আচ্ছা 2 বছর ধরে একটা গরু পালতেছে, 2 বছরের গরুটা দেখেন তো কি অবস্থা আছে। গরু পায়খানা দেখলে বলা যায় গরু কি হাইতেছে এগুলি। আচ্ছা, তাহলে গরুগুলো একদম আর এসে যে দেখলে বুঝতে পারবে? মুরগার ফিট খাওয়া, ব্রয়লার খাওয়া কোনোদিন বড় গরু মেজে কোনোদিন করবো না, ছোট গরু পালবে না। যারা বুঝে গরু পালার জগৎটা বুঝে, এরা জীবনে কাজ করবে না। আচ্ছা, গত বছর আসার পর মনে হয় এখানে দু একটা গরু ছিল? যে বিক্রি করে ফেলছি কয়েকটা, আর আছে কয়েকটা। কয়েকটা আছে যে না? পুরান গরু আছে এটা। আচ্ছা আচ্ছা জি ভাই, আপনি তো বলেন যে আপনার ফার্মে কিন্তু অনেকগুলো গরু আছে। জি, আমার খামারে আছে আরো 40টা আছে টোটাল। টোটাল 40টা? 40টা আছে। ফার্মে কেমন দামের গরু আছে? গরু আছে 11 লাখ টাকা গরু আছে। 11 লাখ? হ্যাঁ। সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 2 লাখ টাকা। সর্বনিম্ন 2 লাখ, সর্বোচ্চ 11 লাখ? 11 লাখ। তো মোহাম্মদ ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? এতে ব্রাহ্মণবাড়িয়া সদর প্রয়াগ। আমার মোবাইল নাম্বার আছে 01712607183। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা গরুগুলো সংগ্রহ করতে জি পারবে। জি। আচ্ছা মোহাম্মদ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আপনার প্রত্যেকটা গরুর জন্য বাড়ি থেকে সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।